হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটা পুডিংয়ের রেসিপি, আর সেটা হলো আমদুধের পুডিং। খুবই টেস্টি পুডিং। যেসব বাচ্চারা আম এবং দুধ এভাবে খেতে চায় না, তাদেরকে এই পুডিংটা তৈরি করে দিতে পারেন টিফিনে বা এমনি বিকালের নাস্তা হিসেবে, এবং মেহমান আসলেও খুবই ঝটপট তৈরি করে দিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ, 1 চামচ আগার আগার পাউডার, আর দিব চিনি, দুই টেবিল চামচ। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে দিতে পারেন। এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। এখন আমি চুলার আঁচটাকে ধরিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিব। দেখুন এটা ঘন হয়ে আসছে। এটা এখন তুলে নিব। তুলে নিয়ে আমি মোল্ডের মধ্যে ঢেলে দিব। প্রথম 1 লেয়ার, প্রথম লেয়ারটা আমি দুধের দিব সাদা। এই লেয়ারটা যখন ঠান্ডা হয়ে জমে যাবে, তারপর সেকেন্ড লেয়ারটা ঢেলে দিতে হবে। এখন এখানে দিব আমি 1 কাপ আম। আমের কাঠটা যেহেতু একটু বেশি ঘন, তাই আমি এখানে আধা কাপের মতো একটু পানি দিয়ে দিব, এতে করে একটু পাতলা হবে। এক চা চামচ আগার আগার পাউডার, আর দিব চিনি। আমটা অনেক মিষ্টি, তবু আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। সেগুলোকে এখন একটু ভালো করে মিক্স করে নিব। আর আগার আগার পাউডারগুলো আপনারা যে কোনো বড় মশলার দোকানে এবং সুপার শপগুলোতে পেয়ে যাবেন। এখন আমি চুলার আঁচটাকে ধরিয়ে দিব, কারণ এটা ঠান্ডা অবস্থায় মিক্স করে তারপরে চুলাটা জ্বালাতে হবে। সেম দুধেরটা এরকমই হবে। এখন এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ওখানে ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিব। এটাও যখন ঘন হয়ে আসবে, তখন এটাকে আমি ওই সাদা লেয়ারটার উপরে ঢেলে দিব। আমার আমের লেয়ারটাও ঘন হয়ে গেছে। এখন আমি এটাকে ওই সাদাটার উপরে ঢেলে দিব। এখন এটা ঢেলে দিব, সাথে সাথে ঢেলে দিতে হবে, না হলে জমে যাবে প্যানের মধ্যেই। আর এই লেয়ারগুলো আপনাদের পছন্দ মতো মোটা করতে পারেন বা আরও পাতলাও করতে পারেন, তবে একটু মোটা করতে পারেন। এর চেয়ে বেশি পাতলা করলে কিন্তু দেখতে ভালো লাগবে না। সেম প্রসেসে আমি আরেকটা দুধের লেয়ার এবং আরেকটা ম্যাঙ্গোর লেয়ার করে নিব। তারপরে একটা ঠান্ডা করে আরেকটার উপরে ঢেলে দিব। আমার 4টা লেয়ারই ঢালা হয়ে গেছে। এখন আমি এটাকে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। এর মাঝে এটা খুব সুন্দর করে জমে যাবে। 2 ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখুন খুব সুন্দর করে জমে গেছে, এবং এই মোলটাকে নাড়া দিলে এটা খুলে চলে আসতেছে। এভাবে খুলে নিতে হবে প্রথমে।
এবং যে বাটিতে সার্ভ করবো এই বাটিটাকে উল্টিয়ে এটাকে ঢেলে নিব, যেভাবে আমরা পুডিং ঢেলে থাকি ঠিক সেভাবেই। পুডিংটা আমি ঢেলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি যে এটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু অনেক টেস্টি, অনেক মজার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।